আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মংলা বন্দর কর্তৃপক্ষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা শুধুমাত্র অষ্টম এইচএসসি পাশ হলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 17 ক্যাটাগরির পদ রয়েছে। এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সর্বশেষের পদটি হচ্ছে পাওয়ার হাউস অ্যাটেন্ডেন্ট। এই পদে ২ জন লোককে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস সহ ডিজেল ইঞ্জিন বিষয়ে ট্রেড সার্টিফিকেট থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট। পদসংখ্যা ২ টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ও সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে হেল্পার বিদ্যুৎ। পদসংখ্যা ৩ টি। অষ্টম শ্রেণী পাস সহ তড়িৎ বিষয়ে ট্রেড সার্টিফিকেট এসএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। এর পরের পদটি হচ্ছে হেল্পার যান্ত্রিক। পদসংখ্যা ১৫ টি। অষ্টম শ্রেণী পাস সহ যান্ত্রিক বিষয়ে ট্রেড সার্টিফিকেট এসএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হইবে। এর পরের পদটি হচ্ছে টার্নার গ্রেড ২। পদসংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয় ট্রেড সার্টিফিকেট সহ ৩ বছরের অভিজ্ঞতা। এর পরের পদটি হচ্ছে কনিষ্ঠ ক্রেন চালক। পদসংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ ভারী যানবাহন চালনার লাইসেন্স ও ড্রাইভিং এ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে পাওয়ার হাউস ড্রাইভার। এই পদে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয়টির সার্টিফিকেট সহ ইঞ্জিন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ওয়্যারম্যান। এই পদে একজন লোককে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস ও তড়িৎ বিষয়টির সার্টিফিকেট সহ ৫ বছরের অভিজ্ঞতা। এর পরের পদটি হচ্ছে মিটার রিডার। পদসংখ্যা ১ টি। কমপক্ষে এইচএসসি পাস থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান গ্রেড ১। এই পদে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ও ২ বছর মেয়াদী তড়িৎ বিষয় ট্রেড কোর্স সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ড্রাইভার বা ফরকলিফট অপারেটর। পদসংখ্যা ৫ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং হেভি মোটর ড্রাইভিং এর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ক্রেন চালক হিসেবে ৩ বছরের চাকুরি। এর পরের পদটি হচ্ছে বেতার মেকানিক। পদসংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান পাস ও ট্রেড সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর। পদসংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে অনন্য ২ বছরের চাকুরি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হইবে। ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেন নাই বলিয়া গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে ফোরম্যান তড়িৎ। পদসংখ্যা ১ টি। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী তড়িৎ। পদসংখ্যা ১ টি। কমপক্ষে তড়িৎ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এই পদে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় বি শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গ্রহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ২য় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী বা সহকারী প্রোগ্রামার বা সিনিয়র কম্পিউটার অপারেটর পদে অন্য ৪ বছরের চাকরি এবং বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক প্রণীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। ওপরে উল্লেখিত পদসমূহে ক্রমিক নং ১৪ হেল্পার যান্ত্রিক ও ক্রমিক নং ১৫ হেল্পার বিদ্যুৎ পদের তারিখ ১৭/৯/২০১৯ খ্রিস্টাব্দ মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা ১ ডিসেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর হইতে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন শুরু হবে ৮ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৫টা। নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীগণ আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে অনলাইনে পেমেন্ট সিস্টেম অপারেটর এর মাধ্যমে আবেদন ফি জমা দেবেন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওটিতে লাইক দেননি, অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।